আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু আলান নবিল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া সাহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন, আম্মা বাদ। আজকের নাহু সরফের ষষ্ঠতম ক্লাস। আজকের আলোচনা হবে যে আসমা ও জরফ। আমরা মাবনির মাঝে এক প্রকার পড়েছিলাম আসমা ও জরফ। জরফ কোনগুলা? জরফ হলো আমরা পড়ছিলাম দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। যে সকল ইসিম দ্বারা কোনো স্থান বা খাল বোঝায় সেগুলোকে আসমা ও জরফ বলা হয়। ইহা দু প্রকার, যে জরফে জামান। আবার সংজ্ঞা বলি, যে সকল ইসিম দ্বারা কোনো স্থান বা খালকে বোঝায় তাকে আসমা ও জরফ বলে। জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হলো গিয়া কোন খাল বুঝাবে এবং মাকান মানে স্থান বুঝাবে। তো জরফে জামান হলো যে সমস্ত ইসিম দ্বারা কোনো কাজের সময় বোঝায় সেগুলোকে জরফে জামান বলা হয়। জরফে জামান মানে হলো কোনো সময় বুঝাবে। যেমন ইজ, ইজ যখন, যখন বোঝানোর জন্য ইজ ব্যবহৃত হয়। ইজা যখন ব্যবহৃত হয়, যখন অর্থে ব্যবহৃত হয়। মাতা কখন অর্থে ব্যবহৃত হয়। কাইফা কেমন অর্থে ব্যবহৃত হয়। আইয়ানা কখন, আমসি গতকাল, মোজ মুঞ্জু হতে যাবত, এরকম অর্থ বোঝায়। যেমন কাত্তুন কখনো নয়, আউদুন কখনো নয়, কাবলা পূর্বে, বাদা পরে। এরকমভাবে এগুলা সময়ের অর্থ দিবে। আবার পরে জরফে জামান হলো যে সমস্ত ইসিম দ্বারা কোনো সময়ের প্রতি ইঙ্গিত করা হয়, যে সময়ের প্রতি আহ্বান করা হয় তাকে জরফে জামান বলে। তো জরফে জামান হলো ইজ, ইজা, মাতা, আইয়ানা, কাইফা, কাতুন, বায়দুন, আমসা, মুজ, মুঞ্জু, কাবলা, বায়দা, এগুলা। এখন কাবলা এবং বায়দার ক্ষেত্রে একটি জিনিস রয়েছে, যে কাবলা এবং বায়দা সর্বদা মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। কাবলা এবং বায়দা সর্বদা মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, তাই এ দুটিকে ইদাফাত বলা হয়। মানে এগুলা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, এদাফত হয়। এবং এই দুইটার মুদাফ ইলাইহি যেগুলা, এগুলা কোনো সময় প্রকাশ্য থাকবে, আবার কোনো সময় অপ্রকাশ্যভাবে থাকবে। শুধু এইগুলোর মধ্যে শুধু কাবলা এবং বায়দা এই দুইটার ক্ষেত্রে হলো তার মুদাফ ইলাইহিটা মুদাফ হিসাবে এগুলা ব্যবহৃত হবে। তার মুদাফ ইলাইহিটা প্রকাশ্যে থাকতেই পারে, আবার অপ্রকাশ্যে দেখতে পারে। জরফে মাকান হলো যে সমস্ত ইসিম দ্বারা কোনো কাল বোঝায়, কোনো স্থান বোঝায়, সেগুলোকে জরফে মাকান বলা হয়। যেমন হাইসু সেখানে, কুদ্দামুন সামনে, খালফা পেছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, এগুলো দ্বারা সর্বদা ইজাফত হিসেবে ব্যবহৃত হয়। এবং হাইসু এর মুদাফিলেই সাধারণত জুমলায় খবরিয়া হয়। আমরা দেখলাম যে না, হাইসু, কুদ্দামুন, খালফা, তাহতা, ফাওকা এগুলা সর্বদা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, মানে এদাফত হয়। শুধুমাত্র হাইসুটার মুদাফিলাইহিটা জুমলায়ে খবরিয়া হবে। এখন আমরা নতুন একটি আলোচনার মধ্যে আসব, যে গাইরে মুনসারিফের আলোচনা। গাইরে মুনসারিফ হলো 9টি। গাইরে মুনসারিফ হলো 9টি। তো 9টি আমরা সংজ্ঞা বুঝিলাই, যে যদি এই 9টা সিগা থেকে কোনো একটি সিগা আসে, অথবা তার 2 সিগার স্থলাভিষিক্ত এক সিগা আসে, তাহলে এটা গাইরে মুনসারিফ হবে। গাইরে মুনসারিফ 9 প্রকার হলো: আদদ, ওসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, উজনে ফাইল, আলিফ ও নুন জায়দাতান। এখন আমরা একটা একটা করে আবার বলবো। আদদ মানে হলো কোনো শব্দ সরফি নিয়মে পরিবর্তন না হয়ে অন্য নিয়মে পরিবর্তন হয়, তাকে আদদ বলা হয়। আদদ মানে হইল গিয়া সংখ্যা।
যেটা যেমন আমরা পড়লাম যে মাসজিদুন, মাসজিদানে, মাসজিদুনা, মানে সরফি নিয়ম হলে মাসজিদুনা হতো, কিন্তু এখানের মধ্যে মাসাজিদুন হয়ে গেছে। এই মাসাজিদুনটা হলো আদত, মানে সরফি নিয়মে না পরিবর্তন না হয়ে অন্য নিয়মে পরিবর্তন হয়েছে, তাকে বলা হয় আদত। যেমন মাসাজিদুন। আরেকটি পড়ি আমরা যে কিতাবুন, কিতাবানে, কিতাবুনা হওয়ার কথা, কিন্তু এখানে কুতুবুন হয়েছে। এগুলা হলো আদত, মানে সরফি নিয়মে, যেগুলা সরফি নিয়মে পরিবর্তন না হয়ে অন্য নিয়মে পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় আদত। অস, অস মানে হলো গুণ বুঝানো, যেমন সিফতের সিগা হওয়া, ইসমে তাফদিলের সিগা হওয়া, এবং আফআলুন, ফুআলুন আর মাফআলুন এগুলোর ওজনে হওয়া, এগুলোকে বলা হয় অস। যেমন আফআলু, আনসারু, এরকমভাবে। এই সিগুলাগুলা যদি আসে তাহলে এগুলা ওয়াসফ হবে, বা ইসমে তাফদিলের সিগা থেকে কোনো একটি সিগা যদি আসে তাহলে এগুলো ইসমে তাফদিল সিগাগুলা সিফত হিসেবে গণ্য হবে। তানিস, তানিস মানে হলো মুয়ান্নাস হওয়া, মুয়ান্নাসের সিগা হওয়া বা মুয়ান্নাস হওয়া। যেমন মাদ্রাসাতুন, এখানে গুলতা রয়েছে, এটা মুয়ান্নাসের আলামত, এই মাদ্রাসাটা হলো আপনার তানিস। এখন গাইরে মুনসারিফ হতে হলে তা যে কোনো দুইটা সবব মিলতে হবে। দুইটা সবব যদি না মিলে তাহলে শক্তিশালী দুইটা সবব বিশিষ্ট কোনো একটি সবব আসা, আমরা পরে আলোচনা করব যে দুইটা সবব কোনটা। তো আমরা বলি যে তানিস, তানিস মানে হলো মুয়ান্নাস হওয়া বা মুয়ান্নাসের সিগা হওয়া বা মহিলাবাচক সিগা হওয়া, এগুলাকে তানিস বলা হয়। যেমন কিতা, যেমন গুলতা হওয়া, গুলতা হলো এটা পুরুষের ক্ষেত্রে, যেমন তলহা, তলহা কইতে এখানের মধ্যে গুলতা এসেছে, তো এই গুলতাটা আসার কারণে এটা মুয়ান্নাস হয়ে গেছে, কিন্তু তলহা একজন পুরুষের নাম। এখন একটা হয়ে যাবে যে গাইরে মুনসারিফ, যেমন তলহা একজন পুরুষের নাম, আলম মারেফা হয়ে গেছে, এবং গুলতা থাকার কারণে এটা হয়ে গেছে তানিস। তাহলে দেখেন গাইরে মুনসারিফ দুই সবব পাইছেন, এই দুই সবব যদি পাওয়া যায় এটা গাইরে মুনসারিফ। এখন দেখেন যদি এই দুই সবব পাওয়া নাই যাইতো তাহলে আমরা 4 নম্বরে পড়তেছি যে জমা পড়তেছি, জমা। তো জমা যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে জমার সিগা যে তিনটা রয়েছে, এই তিনটা যদি আসে তাহলে দুই সববের ফায়দা দিবে এগুলা। তাহলে এটা যদি একটাই আসে তাহলে এটা গাইরে মুনসারিফ হয়ে যাবে। আমরা পড়েছিলাম যে তানিস, তানিস মানে মুয়ান্নাসের সিগা হওয়া, যেমন তলহা, তলহাও পড়তে পারি, মাদ্রাসাও বলতে পারি। 4 নম্বর হলো মারেফা। মারেফা মানে হলো কি কোনো, আমরা পড়েছিলাম যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বুঝাবে এবং আলিফলাম যুক্ত হবে, যেমন আল কালামু, আল কিতাবুন এগুলা, যেমন জায়দুন এগুলা, বা মক্কা মদিনা, এগুলো হলো মারেফা। উজমা, উজমা মানে হলো অনারবি শব্দ যা আরবি ভাষায় ব্যবহৃত হয়। অনেক শব্দ রয়েছে যেগুলো আরবি নয় কিন্তু আরবি ভাষাভাষীরা তারা আরবি ভাষায় ব্যবহার করে, কিন্তু এটা ব্যতিক্রমী। যেমন বাংলাদেশ, আমরা বলি বাংলাদেশ, কিন্তু আরবি ভাষাভাষীরা যারা রয়েছেন তারা বানজালাদেশ পড়েন। এখন এগুলো হলো উজমা। যেমন যেগুলো আরবি নয় কিন্তু আরবি ভাষাভাষী যারা রয়েছেন, আরবি পণ্ডিতরা বা আরবি ভাষাবিদরা, তারা যেটি ব্যবহার করেছেন আরবিতে, এটাই হলো উজমা। মানে এটা অনারবি শব্দ, যেটা আরবি শব্দ নয় কিন্তু ব্যবহৃত হয় আরবিভাবে, যেমন বাংলাদেশ। 6 নম্বর হলো জমা। এখন আসলে যে দুই সবব বিশিষ্ট আমরা পড়েছিলাম, যদি দুই সবব বিশিষ্ট কোনো একটি সবব আসে
তো দুই সবব বিশিষ্ট হলো, যেমন ফাআলিলু, এটা হলো জমার মধ্যে রয়েছে, জমার আলামত হলো তিনটা, ফাআলিলু, ফাআলিলু, ফাআল্লু। এর ওজনে যদি কোনো কিছু আছে তাহলে এটা দুই সেগার মানে দুইটা গাইরে মুনসারিফ আওয়ার প্রাধান্য পাবে। যেমন ফাআলিলু ওজনে যদি না মাসাবিহ, আমরা মিশকাতুল মাসাবি পড়ি যে মাসাবিহ ফাআলিল এর ওজনে আসছে, এটা দুই সবব আসার কারণে এটা গাইরে মুনসারিফ হয়ে গেছে। ফাআলিলু ওজনটি যে ফাআলিলু, ফাআলিলু, ফাআল্লু, এই হলো তিনটা। এগুলা আবার যদি আসে, এগুলার ওজনে যদি কোনো সিগা আসে বা কোনো কিছু আসে তাহলে এগুলা গাইরে মুনসারিফ হয়ে যাবে, তার জন্য দুইটা সবব লাগবে না। অন্যগুলার ক্ষেত্রে দুইটা সবব টাকা লাগবে। যেমন তলহা পড়লেন, তলহা বা মাদ্রাসা, হ্যাঁ, এগুলোর মধ্যে দেখেন তলহার মধ্যে একটা রয়েছে গুলতা, একটা আলামত, দ্বিতীয়টা হলো তলহা একজন পুরুষের নাম। মাদ্রাসা বলতে মাদ্রাসার শেষে আছে গুলতা, এই গুলতার মধ্যে মাদ্রাসা একটা স্থান বোঝাচ্ছে, একটা অবস্থান বোঝাচ্ছে। এই ক্ষেত্রে এগুলার মধ্যে দুইটা স্বভাব পাওয়া গেছে। কিন্তু মাসাবি এটাই বইয়ের একটা অংশর নাম, কিন্তু এখানের মধ্যে যে এখানের মধ্যে দুইটা আলামত নাই, কিন্তু এর ওজনে আসার কারণে যে ফাআলিলু, ফাআলিলু, ফাআল্লু, এর ওজনে আসার কারণে এগুলা গাইরে মুনসারিফ হয়ে গেছে। 7 নম্বর যেটা হলো তারকিব। তারকিব মানে দুটি ইসিম মিলে কোনো একটি নাম হওয়া, এগুলো হলো তারকিব। মানে দুইটা ইসিম মিলার কারণে একটি নাম হয়ে গেছে, এগুলো হলো তারকিব। তারকিব হলো যেমন কি আমি বলি, যেমন জকি একটা ইসিম, গঞ্জ আর একটা ইসিম, গোলাপ একটা ইসিম, গঞ্জ আর একটা ইসিম। এই দুইটা ইসিম আসার কারণে যে দুইটা ইসিম আসার কারণে একটা জমা হয়েছে, এটা হলো তারকিব। মানে দুটি ইসিম মেলার কারণে যে নাম হয়েছে। জকি একটা শব্দ, গঞ্জার একটা শব্দ, জকি একটা ইসিম, গঞ্জার একটা ইসিম, এই দুইটা ইসিম আসার কারণে পুরোপুরি একটা নাম হয়ে গেছে। যা খালিগঞ্জ, খালি একটা ইসিম, গঞ্জ আর একটা ইসিম, এই দুইটি ইসিম আসার কারণে নির্দিষ্ট একটি স্থানের নাম হয়ে গেছে। জকি একটা ইসিম, গঞ্জ আর একটি ইসিম, দুটি ইসিম আসার কারণে নির্দিষ্ট একটি স্থানের নাম হয়ে গেছে। এরকমভাবে যেগুলো আছে এগুলো হলো তারকিব। মানে দুইটা ইসিম আসার কারণে যে একটি ইসিম গঠিত, যে একটি নাম গঠিত হয়েছে বা যে একটি বাক্য গঠিত হয়েছে তাকে বলা হয় তারকিব। ওজনে ফেল, ফেলের ওজনে কোনো সিগা আসা, যেমন ফেলের ওজনে কোনো সিগা আসা, যেমন আহমদ, আফআলু ওজনে আহমদ এসেছে, আহমাদু, আফআলু ওজনে। বা ইয়াজিদ, জাদা ইয়াজিদু, মানে ফেলের ওজনে আসছে ইয়াজিদ। তো ইয়াজিদ এটা একজন মানুষের নাম, কিন্তু এটা ফেলের ওজনে আসার কারণে উজনে ফেল হয়ে গেছে, ফেলের আলামত এখানে পাওয়া গেছে। যদি এর অনুরূপ যদি কোনো কিছু আসে তাহলে তার সবব যদি দুটা মিলে যায় তাহলে এটা গাইরে মুনসারিফ হয়ে যাবে। কারণ হলো আলিফ ও নুন জায়দাতান। আলিফ এবং নুন জায়দাতান কি, যে 3 অক্ষরের পরে যদি কোনো অতিরিক্ত আলিফ থাকে তারপরে নুন আসে, এই নুনটা আসার কারণে এটা হয়ে যাবে যে আলিফ ও নুন জায়দাতান। 3 অক্ষরের পর অতিরিক্ত আলিফ নুন আসা, এটা হলো ওজনে ফেল, আলিফ নুন জায়দাতান। মানে 9 নম্বর যে গাইরে মুনসারিফের 9 নম্বর সবব হলো যে 3 অক্ষরের পর কোনো ইসিমের 3 অক্ষরের পর যদি অতিরিক্ত আলিফলাম থাকে তাহলে এটা আলিফ ও নুন জায়দাতান হয়ে যাবে। যেমন ইমরান, উসমান, রমাদান, এগুলা। এখন হলো আলামত গাইরুল মুনসারিফ। গাইরে মুনসারিফের আলামত কোনগুলা? গাইরে মুনসারিফের আলামত হলো যে মহিলার সিগা হওয়া, যেমন মারিয়াম, তলহা, পুরুষের নামে শেষে গুলতা হওয়া, যেমন তলহা, এগুলা হলো আলামত। দুইটা নামে এক নাম হওয়া, যেমন জকিগঞ্জ, গোলাপগঞ্জ, খালিগঞ্জ, দুইটা নামে এক নাম হওয়া। 4 নম্বর হলো গিয়া ফেলকে আলম হিসাবে ব্যবহার করা, যেমন ইয়াজিদ, ফেলটাকে কোনো নাম হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা আলম হয়ে গেছে, নাম হিসাবে ব্যবহৃত হয়ে গেছে, এর জন্য এটা
গাইরে মুনসারিফের আলামতের পর্যায়ে পড়ে গেছে। 5 নম্বর হলো যে জমার ওজনে আসা, যেমন ফাআলিলু ফাআলিলু ফাআলু, এর ওজনে কোনো সিগা ব্যবহৃত হওয়া, যেমন মাসাবিহ ফাআলিল, এর ওজনে আসছে। এবং আলম শব্দের ফাআলুন ওজনে আসা, যেমন উমারুন, মানে আলম শব্দটা মানে কোনো কিছুর নাম যে ফেইলের ওজনে আসা, যেমন উমারা উমার বা উমর, আহমদ, এগুলা আলম নাম কিন্তু ফেইলের ওজনে আসছে, এগুলা হইলা গাইরে মুনসারিফের আলামত। এবং 8জন নবীর নাম ব্যতীত বাকি সকল নবীর নাম গাইরে মুনসারিফ, যেমন মোহাম্মদ, সালেহ। 7জন নবীর নাম হলো মোহাম্মদ, সালেহ, শুআইব, হুদ, লূত, নূহ, শীস, উজাইর। এই 8জন নবী ব্যতীত বাকি সকল নবীর নাম গাইরে মুনসারিফ। মোহাম্মদ, সালেহ, শুআইব, হুদ, লূত, নূহ, শীস, উজাইর, এই 8জন নবীর নাম হলো গাইরে মুনসারিফ। ব্যতীত সকল নবীর নাম হলো গাইরে, মানে এ 8জন নবীর নাম ব্যতীত সমস্ত নবীর নাম হলো গাইরে মুনসারিফ। এখন যে নাকির মালিক, মুনকার, নাকির ব্যতীত সমস্ত ফেরেশতার নাম গাইরে মুনসারিফ। মালিক, মুনকার, নাকির এই 3জন ফেরেশতা ব্যতীত বাকি সব ফেরেশতার নাম হলো গাইরে মুনসারিফ। 9 নম্বর হলো যেমন ইবলিস, ফিরআউন, কারুন, হামান, ইয়াজুজ, মাজুজ, এই নামগুলো হলো গাইরে মুনসারিফ। তা আমরা কিছু গাইরে মুনসারিফের আলামত পড়লাম, যে মুন্নসর সিগা, মুন্নস হওয়া, গুলতা হওয়া, এবং দুটি নামে এক নাম হওয়া, আলম হিসাবে ফেল ব্যবহৃত হওয়া, এবং 8জন নবীর নাম মোহাম্মদ, সালেহ, শুআইব, হুদ, লূত, শীস, উজাইর, 8জন নবী, 3জন ফেরেশতার নাম যে মালিক, মুনকার, নাকির, এবং ইবলিস, ফিরআউন, কারুন, হামান, ইয়াজুজ, মাজুজ, এগুলো হলো গাইরে মুনসারিফের আলামত। এগুলো যদি পাওয়া যায় তাহলে গাইরে মুনসারিফ হবে ইনশাল্লাহ। গাইরে মুনসারিফ কি এবং কেন গাইরে মুনসারিফ ব্যবহৃত হয় এ সম্পর্কে আলোচনা করব, এবং মারফুআত সম্পর্কে আগামী ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।